নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজ সকাল এখন এই 9টা সাড়ে 9টা হবে, এখন থেকেই ব্লগটা শুরু করছি। আজ সোমবার, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আজ সকালে জলখাবারে বানাবো রুটি। রুটির সাথে আজ কোনো তরকারি বানাবো না, বাবা ছেলে দুজনেই বলেছে গরম গরম ডিম ভাজা রুটি খাবে। তো রুটিটা আগে বানিয়ে নিচ্ছি, ওরা যখন খাবে একদম গরম গরম ডিমটা ভেজে দেবো। আর আজকের ভিডিওতে দেখাবো আমার স্বামী যে কুম্ভ মেলা গিয়েছিল, সেই কুম্ভ মেলায় কী কী এনেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও আমার পরিবার, আপনাদেরকেও দেখাবো। প্রত্যেকটা জিনিসই আপনাদের সাথে শেয়ার করি, তো এটাও শেয়ার করব। এই ডান হাতে আংটি থাকলে বড্ড অসুবিধা হয়। এই রুটিগুলো যখন এইভাবে এক্সট্রা যে আটার গুঁড়োটা থাকে না, এইভাবেই যখন একটু এপিট মানে কি বলবো ঝেড়ে নেবার চেষ্টা করি, আংটি থাকলে বড্ড রুটিটা ছিঁড়ে যায়, অসুবিধা হয়। তো আমি সেই জন্য আংটিটা খুলে রাখলাম, ডান হাতের আংটিটা। তো অনেকে হয়তো একটা একটা করে করেন, কিন্তু আমি যখন রুটি করি 4টে 5টা একসঙ্গে করি, হয় 4টে নাহলে 5টা, তার বেশি দিই না। কিন্তু 4টে 5টা রুটি একেবারে আরামসে করে নিতে পারি। আমার মাকেও দেখেছি এইভাবে করতে, তো আমিও এইভাবেই শিখেছি। তো বেশিরভাগ দিনই রুটি করে আমার একটা ছোট্ট গুচি হয়ে যায়, মানে আটাটা বেশি হয়ে যায়, আমি ফেলি না, একটা ছোট্ট রুটি করেই নিই। তো এই কথাটা আমি আগে বলতাম, অনেক দিনই বলিনি, আজকে ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি বন্ধুরা। যারা আমার ভিডিওগুলো প্রথম কেউ নতুন দেখেন, প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অন্তত একটা কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগছে। তাহলে অন্তত আমি বুঝতে পারবো যে ভিডিওটা কেমন হচ্ছে, বা কোথাও কিছু ভুল ত্রুটি থাকলে বুঝতে পারবো। তো রুটি আমার প্রায় হয়েই এসেছে, আগে বাবুকে খেতে দিয়ে দেবো। ওর বাবা যখন কাজ থেকে আসবে তখন ওর বাবাকে খেতে দেবো। আর আপনাদেরকে আগে দেখিয়ে নেব কি কি এনেছে। সবার রুটি সিঁদুরগুলো দেখাচ্ছি। এতগুলো সিঁদুর এনেছে, কিন্তু এই কালারটা দেখুন কি অপূর্ব কালার। আমি এখনো খুলে দেখিনি। এই দেখুন, দ্বীপের উপর থেকেই বোঝা যাচ্ছে খুব সুন্দর কালার। বাকিগুলো যদিও আমি এখনো খুলে দেখিনি। এই যে আমি আনতে বলেছিলাম, অনেকগুলো এনেছি, সবগুলো এখনো খুলে এখনো দেখা হয়নি। খালি ওইটা ওপর থেকেই আমার মনে হলো কত আলাদা। দেখুন এই কালারটার মধ্যে সাথে জল জলের ব্যাপারটা আছে, খুব সুন্দর। তো সিঁদুর এনেছে, সিঁদুরটা দিয়ে আগে শুরু করলাম, কারণ এটা আমি ব্লগেই শুনেছিলাম যে খুব ভালো নাকি সিঁদুর পাওয়া যাচ্ছে। এইরকম একটা ভগবান শ্রীরামের একটা মূর্তি এনেছে, এটা অযোধ্যা থেকে আনা হয়েছে। আর পুরো রাম মন্দিরের যে স্ট্রাকচারটা, সেই এরকম মন্দিরটার পুরো এরকম 4টে আনা হয়েছে। এটা কিন্তু লাইট সিস্টেম আছে, এই যে দেখতে পাচ্ছেন তারটা, এটা পরে আপনাদেরকে আমি জেলে দেখাচ্ছি। আর এই যে মন্দিরে ওখানে পুজো দিয়ে দর্শন করে ওখানকার প্রসাদ এনেছে। আর একটা জিনিস দেখুন, মুড়িগুলো খালি কত বড়, দেখুন এগুলো কিন্তু মুড়ি, মানে খইকেও হার মানিয়ে দেবে। বোধহয় 2-3টে খই মিলে একটা মুড়ি হবে, কত বড় বড়। তো ঠাকুরের প্রসাদ হিসাবে এইগুলো এনেছে। এই একটা এনেছে ঠাকুরের প্রসাদ। আর আমাদের বাড়িতে এখন দুটো পুচকির জন্য দুটো এইরকম ব্যাগ এনেছে, ছোট ছোট, একই খালি একটু আলাদা, সেম বলতে গেলে। তো দুটো ব্যাগ আনা হয়েছে। আর বাড়ির সব থেকে বড় পুচকি মানে আমার জন্য এই যেমন স্বামী এই ব্যাগটা এনেছে। বাবু তোর যেটা এনেছে নিয়ে। এই একটা এনেছে মহাকুম্ভর ভেতর, মানে মেলা থেকে। মেলার ভিতরে কিন্তু ওরা খুব একটা ঢোকেনি, মানে রাস্তায় যেতে আসতে যে, দাঁড়ান একটু দেখাই। এইটা এনেছে ছেলের জন্য, কি সুন্দর দেখতে না, দেখুন ত্রিশূলের ওপর ওম করা আছে, আর একটা ডমরু আছে, বাবা তারকনাথের শিব শম্ভু, খুব সুন্দর দেখতে। এটা লাগা দেখি। আর আনা হয়েছে, এটাও প্রসাদই এনেছি সব ওই। আর কুম্ভ স্নানের জলও আনা হয়েছে, কুম্ভ ত্রিবেণী থেকে, কাশী থেকে জল এনেছে, গঙ্গা জল আনতে বলেছিলাম, সেই গঙ্গা জলও আনা হয়েছে। এখনো সকালে নাস্তা খাওয়া হয়নি। এই যে প্যারা, এই যে এইগুলো অযোধ্যা থেকে নেওয়া হয়েছে, রামলাল্লার মন্দির থেকে। এই মিষ্টিগুলো দেখুন কিছু আর নেই, পুরো গুঁড়িয়ে একদম নিয়ে হয়ে গেছে। তো এইগুলোই আনা হয়েছে।
তো এখন ওপরে আমাদের দেওরা থাকে, তাদেরকে দিয়ে দেবো, আমাদের ঘরে কিছুটা করে রাখবো। তো এখন এগুলো একটু ঢেলে নেব। বাজে পুরো ঘড়িতে 12:30। কটা বাজে? পুরো 12:30। 12:30 বাজে 2 মিনিট বাকি বন্ধুরা। এখন আমরা নাস্তা খাচ্ছি। এই যে ভদ্রলোকে এই এসছে, জামা কাপড় কেচে 1 বালতি কেচেছি, হাফ বালতি এখানে দিয়েছি, এখনো হাফ বালতি আছে, ওগুলো শুকনো হলে তবে আবার ধুইতে পারবো। আমি তো হাফ খাইলুম। বাবা, আর বলুন নি, লজ্জা করে না বলতে? হাফ বালতি তুমি তো আমার বিয়ের পর থেকে এখনো কাচুনি হাফ বালতি। 20 বছরে এখনো হাফ বালতি জামা কাপড় কিরম কাচতে হয় জানো না? 20 বছর মিলিয়ে হাফ বালতি হয় না এখনো। তো চলুন তাহলে খেয়ে নিই। তো স্বামী স্ত্রী দুজনে টিফিন খেয়ে চলে এসেছি ঘরে। এই ঘরে বলছি, সরি, রান্নাঘরে। ঘরই বটে, রান্নাঘর। খেতে গিয়েছিলাম, তখন ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে। আর ভাতে হাঁড়িতে জল দিয়ে একদম গ্যাসটা আসতে দিয়ে গিয়েছিলাম, জলটাও গরম হয়ে গেছে। আর চালটা ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। এই ভাতটা হতে অনেকটা সময় লাগে, তো সেই জন্য চালটা যা 5-10 মিনিট হয় ভিজিয়ে রেখেছিলাম। ওর বাবা তো শুক্রবার এসছে, শুক্রবার শনিবার বাজার যায়নি, রবিবার রাত্রে মানে গতকাল রাত্রে অনেক কিছু বাজার এনেছিল। তো আজকে সোমবার, ওর বাবাকে বলেছিলাম চান করে আগে একটু মন্দিরে পুজো দিয়ে এসো। তো সেই মন্দিরে পুজো দিতে গিয়েছিল, গিয়ে আবার ওখানে ডাঁটা, পেঁয়াজকলি, গাজর, একটু পেঁয়াজ, শাক, ব্রোকলি বেশ ভালো টাটকা টাটকা পেয়েছে, নিয়ে নিয়েছে। পেঁয়াজকলিটা আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না, পেয়েছে যখন সেই জন্য নিয়ে নিয়েছে একেবারে। যেহেতু ওর বাবার বেড়াতে গিয়ে মানে কুম্ভ স্নানে গিয়ে একটু গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, তো মনটা একটু খচখচ করছিল। তো সেই হিসাবেই ওদের বাবা ছেলেকে বলেছিলাম একটু শিব মন্দির, একটু বজরংবলির মন্দিরে আজকে দর্শন করে আসতে, একটু অর্চনা করে আসতে। তো আজকে বিশেষ কিছু বানাবো না, নতুন আলু দিয়ে তরকারিটা করবো বলে আলুটাকে একটু ভাপিয়ে রেখেছি। আর ভাপিয়ে রাখলে আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর একটু ভাপিয়ে নিলে কী হয়, ডাঁটাগুলো বেশ গোটা গোটা থাকে। ডাঁটাগুলো একসঙ্গে সিদ্ধ করতে গেলে, আলুটা পুরোপুরি সিদ্ধ করতে গেলে ডাঁটাটাও কী হয়, একদম ছড়ে ছিটে ভেঙে যায়, গোটা গোটা থাকে না। আর আলুটা আগে একটু ভাপিয়ে নিলে তাহলে ডাঁটালু দুটোই গোটা গোটা থাকে। এখন তো গরমের হাওয়া এসে গেছে, হালকা গরম পড়তে শুরু করেছে। এই গরমের সময় ডাঁটা আলুর একটু টমেটো দিয়ে একটু টকটক করে তরকারিটা করলে বেশ ভালো লাগে। আর এই তরকারিটা আমার স্বামী খুব ভালোবাসে। তো তরকারিটা একটু নুন ঝাল টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, যা যা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো থাকে সব মশলা দিয়ে করে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আবার কড়াই একটু শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজটা ভেজে তার মধ্যে তরকারিটা দিয়ে বা একটু তরকারিটা ফুটিয়ে নেবো, জলটা একটু শুকনো করে নেব। অনেক সময় টমেটোটা শেষের দিকেও দিয়ে থাকি পেঁয়াজ ভাজার সময়, তো আজকে আগেই দিয়ে দিয়েছিলাম। তো খাবার বাড়ছি, যেহেতু অনেকটা বেলায় দেখলেন, আমি আমার স্বামী 12:30 খেয়েছি, আর ছেলে তার আধ ঘন্টা আগে খেয়েছে, মানে 12টা নাগাদ। তো ছেলে বললো, মা আমার খিদে নেই, আমি খাবো না, আমাকে শুধু পায়েস দাও। আর যেহেতু পায়েসটা বাসিতে ফ্রিজে রেখে খেলে তার মজাটা একটু আলাদা হয়, তো আমি যখনই পায়েস করি একটু ফ্রিজে রেখে পরের দিন খাওয়ার চেষ্টা করি। মানে আমাদের বাড়ি সবাই পছন্দ করে ফ্রিজে রেখে খাওয়াটা। তো ছেলে বললো পায়েস খাবো, সে ওকে শুধুই পায়েস দেবো, আর আমরা স্বামী স্ত্রী তরকারি ভাত নিয়ে নেবো। যেহেতু পায়েসটা অ্যাসিড প্রচণ্ড থাকে, মানে পায়েস খেলে দেবেন প্রচণ্ড অ্যাসিড হয়ে যায়, সেই জন্য আজকে তরি তরকারি অনেক কিছু করিনি, তামঝাম বেশি করিনি, ওই ডাঁটালুর ঝাল ডাল ভাত করে দিয়েছি 1 তরকারি ভাতে। তো এখানেই আজকে ব্লগটা শেষ করব বা করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা, ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। বা আপনারা কী কী কুম্ভ স্নানে গেছেন, কার কীরকম অভিজ্ঞতা সেটাও শেয়ার করবেন। এবং আমার স্বামীর অভিজ্ঞতা কেমন থেকেছে পরের ব্লগে অবশ্যই একদিন পরের ব্লগে নিয়ে আসবো, তার মুখ থেকে তার অভিজ্ঞতার কথা আপনাদের শোনাবো বা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো ভিডিওটা ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আবারও বলছি কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা আজ প্রথম দেখবেন, প্লিজ একটু আমার পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।